তৃণমূল সাংসদের উপস্থিতিতেই বচসাদ হস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও বিধায়কের অনুগামীরা। কার্যত হেনস্থা অপমানিত হলেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। শনিবার শাসক দল তৃণমূলের এমনই গোষ্ঠী কোন্দলের ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও হেনস্থা অপমানিত হওয়ার কথা অস্বীকার করলেন বিধায়ক, গোটা ঘটনায় কুলু পাঁটলেন তৃণমূল সাংসদ মৌসুম নূর। এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এর জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। সব এখানে মিলিয়ে রেখেছে 4টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসীকাটা থেকে, আমরা 300 ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বড় অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে 2 অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে, যারা আছে যে রবিউল দা। ভাই, এত বড় দল বড় হয়েছে। আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, কোনো কিছু করা হয়নি। আমরা এটা আপনারা মন গড়া কথা বলছেন। ওখানে বেশ কিছু বিরোধী দলের চক্রান্ত করে এই সিনকেটটা করেছে। বলছি দিদি, আপনার চোখের সামনে বিধায়ককে ধস্তাধস্তি করা হলো, এমনকি টানা হেচড়া করতে দেখা গেল, কি বলবেন এই ব্যাপারে? আমি কোনো কমেন্ট করব। 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদানের শিবির প্রদর্শনকে ঘিরে শনিবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা সামনে আসলেও পুরাতন মালদার শাহাপুর অঞ্চল এলাকায় শিবির চলে সুষ্ঠুভাবে। শিবিরে হাজির ছিলেন জেলা তৃণমূলের নেতা বাবলা সরকার, পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি রবীন দাস সহ অন্যান্যরা। তারা বঞ্চিত শ্রমিকদের ন্যায্য প্রদানের জন্য তাদের তথ্য সংগ্রহ করেন এবং তার ভিত্তিতে সহায়তা পত্র পূরণ করেন বলে জানা গেছে। আমরা মালদা জেলার ওল্ড মালদা ব্লকের শাহপুর অঞ্চলে আমরা ব্লকের সভাপতি আমাদের রবীন দাস, আমাদের এই পঞ্চায়েতের সব সদস্যরা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা ফর্ম, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে ফর্মটা পাঠিয়েছেন, এই ফর্মের মাধ্যমে আমরা যারা 100 দিনের কাজ করেছি তারা বিভিন্ন অঞ্চলে, গ্রামে, যেখানে যেখানে আছে ব্লকের, তারা এই ফর্মটা ফিল আপ করে আমরা জমা দেওয়া হচ্ছে। এই ফর্মটা জমা পড়লে আবেদনের ভিত্তিতে তাদেরকে প্রত্যেককে টাকা পরিশোধ করবে, তারই একটা উদ্যোগ নিয়েছি। অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়, এমনই স্লোগান তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার সহ হকের দাবিতে পাহাড় থেকে সাগর পর্যন্ত অধিকার যাত্রা শুরু করেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। শুক্রবার সেই অধিকার যাত্রায় পৌঁছল মালদায়। মোট 5 দফা দাবিকে সামনে রেখে গত 17 ফেব্রুয়ারি কোচবিহার থেকে অধিকার যাত্রা শুরু করেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যা উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে আগামী 10ই মার্চ শেষ হবে কলকাতায় এক সমাবেশের মাধ্যমে। বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রশাসনের সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ইত্যাদি দাবি সম্বলিত এই অধিকার যাত্রা শুক্রবার 8ম দিনে মালদায় পৌঁছায়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মালদা শাখার পক্ষ থেকে প্রথমে পদযাত্রীদের সাদর অভ্যর্থনা জানানো হয়। এরপর অধিকার যাত্রার বর্ণময় মিছিল গোটা মালদা শহর পরিক্রমা করে। পদযাত্রায় সামিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব 5 দফা দাবি সহ স্থানীয় বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরে সোচ্চার হন। উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে সংবিধান আজকে বিপন্ন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা যা বিপন্ন, সেই বিভাজনের রাজনীতি, মানুষের ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মানুষের সমান অধিকার, কাজের অধিকার এবং সমস্ত মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারকে নিশ্চিত করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ। মালদা জেলার একটা স্থায়ী সমস্যা গঙ্গার ভাঙন, এবং তার কোনো স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গ্রহণ করছে না। এই ক্ষেত্রে আমরা চাইছি যে স্থায়ী মাস্টার প্ল্যান তৈরি করে একটা স্থায়ী সমস্যার সমাধান করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, এবং মালদার যে রেশম শিল্প, ঐতিহ্যবাহী রেশম শিল্প যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সেই রেশম শিল্পকে পুনরুদ্ধার করতে হবে, যা আজকে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। এই জেলার ক্ষেত্রে এই দাবিও আমরা এই অধিকার যাত্রাতে যুক্ত করেছি। সমস্ত অংশের মানুষকে নিয়ে মানুষের অধিকারকে পাওয়ার জন্য আমাদের এই অধিকার যাত্রা।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা মালদা শহর ঘুরে কালিয়াচকে পৌঁছয়। কালিয়াচক সদর এলাকার পথ পরিক্রমা করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। পদযাত্রায় অংশগ্রহণকারী রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সহ সম্পাদিকা শাশ্বতী মজুমদার সহ অন্যান্যরা মোট 5 দফা দাবি তুলে ধরে সুর চড়ান। দাবিগুলির মধ্যে রাজ্যে বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি ছিল অন্যতম। আমাদের দাবি আমাদের হচ্ছে বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি দেশে এবং রাজ্যে। আমরা দাবি করছি যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আমাদের দপ্তরগুলিতে আছেন তাদের নিয়মিতকরণ করতে হবে। আমরা দাবি করেছি যে সমস্ত রাজ্য সরকারি দপ্তরগুলিতে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, সেটা যোগ্য বেকার শিক্ষিত বেকার যারা তাদের সেখানে চাকরি দিতে হবে। এই চাকরি নিয়ে যে দুর্নীতি হচ্ছে আমরা এর বিরুদ্ধে, এবং আমরা রাজ্য সরকারি কর্মচারীদের যে বিপুল বকেয়া মহার্ঘ ভাতা, পেনশনারদের যে বিপুল বকেয়া মহার্ঘ রিলিফ রয়েছে সেটা প্রদানের জন্য